আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ম্যাথ লাইফ উইথ তাজনিন। সো এখন যেহেতু গ্রীষ্মকাল মানে আমরা বাঙালিরা বুঝি আম কাঁঠাল লিচুর সময়। আর নিজের গাছের আম পেড়ে ভর্তা বানিয়ে খাওয়ার মতো মজার সময় বোধহয় আর কিছু নেই সবাইকে নিয়ে। তো এটা আমার মেজো অপুর জামাই আসছিল, আর ভাইয়া তো ভর্তা খেতে এত পছন্দ করে, ভাইয়া আসলে সব সময় 3-4 জাত ভর্তা বানানোই হয়। আর এখন যেহেতু আমের সময়, তো নিজের গাছ থেকে ভাইয়া নিজের হাতে আম পাড়তেছিল। আরো মজার বিষয় হলো, এমন না যে শুধু মানুষেরই নাম হয়, আমরা কিন্তু বাঙালিরা গাছেরও নাম দিয়ে দেই। যেমন আমাদের পুকুর পাড়ে আমাদের 4টা গাছ আছে এবং 4টা গাছেরই আলাদা আলাদা নাম আছে। একটা আম গাছের আম অনেক মিষ্টি, তাই ওইটাকে বলে মিষ্টি আম গাছ। আরেকটা হচ্ছে একটু বাহুলা গন্ধ করে, ওইটা হলো বাহুলা। আরেকটা হচ্ছে টক, যেটা থেকে আমরা আম পাড়তেছিলাম, মানে এটা পাকলে আরো বেশি টক হয়ে যায়। আর এখানে খুবই একটা কষ্টের বিষয় হয় যে এখানে একটা পাখির বাসা ছিল আমাদের আম গাছে, যেটা আমরা টের পাইনি। এখান থেকে 3-4টা ডিম পড়ে গেছে, অনেকটা বাচ্চা হয়ে গেছিল। তো এই জিনিসটা খুব খারাপ লাগতেছে। তো এই তো আমরা প্রায় 1 ঝুড়ি আম নিয়ে আসছিলাম, কিন্তু এখানেই শেষ নাই, পরে আরো কিছু পেরে আনছিলাম। কারণ এই আম এত টক, তার জন্য পরে মিষ্টি আম গাছ থেকে আরো কয়েকটা মিষ্টি আম পেরে আনছিলাম। এমনিতে নর্মালি হয় কি, আম যখন কাঁচা থাকে তখন টক থাকলেও যখন পেকে যায় তখন মিষ্টি হয়ে যায়, কিন্তু আমাদের এই গাছের আম যত পাকবে তত টক হয়। তার জন্য এই গাছের আম সব আমরা ভর্তা বানিয়ে খাই। আর মাশাআল্লাহ এই গাছে সবচেয়ে বেশি আম ধরে। তো এখানে সবগুলো আমের খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমার মেজো আপু এগুলা ব্লেন্ড করতেছিল, যেহেতু কেটে কেটে দিলে ভালো লাগে না আমের ভর্তা, আমার একটু মিহি করে খেতে ভালো লাগে। ইভেন আমরা সবাই পছন্দ করি। এই যে আপু প্রায় অনেকটা করে নিছে। তারপরে আপুর হাজবেন্ডও করতেছিল, কিন্তু ভাইয়া আমাদের কাম কমানোর বদলে বাড়িয়ে দিতেছিল। কারণ আমার আপু একটু একটু করে অনেকটা সময় নিয়ে সুন্দর করে করতেছিল, যেহেতু আমের বিচি এখনো শক্ত হয় নাই, এখনো কাঁচাই রয়ে গেছে। আর ভাইয়া কি করতেছিল, একটু একটু করে ওই অনেক জায়গায় রেখে দিতেছিল, কিন্তু সেটা পরে করতে গেলে হাত ছুলে যাবে বলে আমরা কেউই করিনি। ভাবছিলাম ওইটা ফেলে দেব, কিন্তু ভাইয়া বলতেছে এতগুলো আম ফেলে দেবা, পরে ভাইয়াই আইসা সুন্দর করে করতেছিল। আর এখানে আমি শুকনো মরিচ ভাঙতেছিলাম, দেখেন কি পদ্ধতিতে, কারণ আমার হাত প্রচুর জ্বলে। এমনিতেই একটু কাপড় ধুলে বা এমন সময় হয় তরকারি খেলেও আমার হাত জ্বলে, হাতের চামড়া এত পাতলা, তার জন্য পলিথিন দিয়ে করতেছিলাম। বুদ্ধিটা কেমন বলুন তো, 5 কেজি বুদ্ধি লাগিয়ে। আচ্ছা যাই হোক, তারপরে মিক্স করে নিলাম। আর ভর্তাতে রসুনটা আমার খুব ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি, তাই ছোট একটা রসুন পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি খুব স্পিডে কাজ করতেছি, এটা কিছুই না, এটা জাস্ট এডিটের কেরামতি। তারপরে দিয়ে তো মিক্স করে নিচ্ছিলাম, আর মিক্স করে আমি পলিথিন দিয়ে করতে চাইছিলাম, কিন্তু আপু বলে এভাবে মিক্স করলে ভালো লাগবে না, কষ্ট হোক কিন্তু খেলা মজা হোক। কিন্তু আমি ভাই এতে নাই, আমার হাত প্রচুর জ্বলে, 3 দিন লাগে আমার হাতই জ্বলে। ইভেন আমি ভর্তা খাইছি পরে আমার হাত জ্বলছে, মানে জাস্ট হাত দিয়ে খাইছি তার জন্য আমার হাত সারা দিন সারা রাত জ্বলছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, এত টক আমি একটু টেস্ট করার পর, আর এখানে দেখেন হালকা একটু চিনি দিয়েছিলাম, কিন্তু না, পরে মনে হয় 200 গ্রাম চিনি দিয়েছে, কিন্তু তাও এর টক যায় না, এত টক, বাবারে বাবা। মেজো অপুর হাজবেন্ড কখনোই চিনি দিয়ে খায় না, কিন্তু এটার মধ্যে ভরে ভরে চিনি দিছে, তাও টক লাগতেছিল, বেচারা সবটা শেষ করতে পারে। ইভেন আমার আব্বাও ভর্তা যতই টক হোক না কেন, আব্বা কখনোই চিনি খায় নাই, কিন্তু এটার মধ্যে এত চিনি দিছে আব্বা বুঝতেই পারে নাই এত টক। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ।